হ্যাঁ, এই 2-3 মাসের মধ্যে এরকম ঘটনা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় ঘটনা ঘটছে, ঠিক আছে। এটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে আমার নিজের, আমি এখানে আসছি আমার নিজের মনে করে। কারণ আজকে যদি পাশের ফ্ল্যাটে, একই ফ্ল্যাটে কিন্তু ঘটনা ঘটা, ঠিক আছে। চিন্তা করেন আপনি স্বাভাবিকভাবে পাশের ফ্ল্যাটে মানে একটা বাচ্চা নিরাপদ থাকতে পারে না, ঠিক আছে। আমার বোন তাহলে নিরাপদ, তাহলে আমাদের বোন, মা বোনরা, এরকম বাচ্চারা এরকম স্কুলে যাচ্ছে, পার্কে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, ঠিক আছে। তাদের নিরাপত্তা কে দিবে? কে দিবে তাদের নিরাপত্তা, ঠিক আছে। বলেন আমি কি দিব? আমি তো একজন কর্ম করি। আমি এই দেশে ভোট দিয়া সরকার বানাইছি। কি কারণে বানাইছি? আমার নিরাপত্তার জন্য। আমি সরকার বানাইছি আমার নিরাপত্তার জন্য, ঠিক আছে। এখন যদি ধরেন আমার যদি সবকিছু রাইখা আমার বোনের পিছনে আমার দৌড়াইতে হয়, মার পিছনে দৌড়াইতে হয়, আমার মেয়ের পিছনে আমার দৌড়াইতে হয়, তাহলে তবে আমার জীবনও চলবো না, আমার জিন্দিগিও চলবো না। চাই যে আমাদের সরকারি দলে কেউ আইসা এখানে আমাদের কিছু আশ্বাস দেখ। তাদের পক্ষ থেকে কোনো আমাদের কথা নাই। আসলে আমরা যে আন্দোলন করতেছি, আমরা তো কোনো একটা দাবিতে আন্দোলন করতেছি। আমাদের কথাগুলো তো কেউ শুনবে, শোনার মানুষ নাই। তো আমরা আইনমন্ত্রী মহোদয়ের কথার সাথে সঙ্গতি রেখেই বলতে চাচ্ছি যে আমরা অল্প সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো চার্জশিটটা দিয়ে দিতে। চার্জশিটটা দিয়ে দিলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের যে কাজ, এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো গাফিলতি আপনাদের মনে হয় কিনা? এই পর্যন্ত কি পুলিশের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে কোনো গাফিলতি মনে হয়েছে? আসামি গ্রেপ্তার থেকে শুরু করে কোর্টে প্রডিউস করা 164 ধারা জবানবন্দিরা কোনো গাফিলতি মনে হয়েছে? যদি গাফিলতি মনে না হয় আপনারা একটু আস্থা রাখেন। এটা অলরেডি ঘোষণা দিয়েছে যে বিশেষ ট্রাইব্যুনালে এটা বিচার হবে, তারপরে অল্প সময়ের ভিতরে বিচার শুরু হয়ে যাবে এবং বিচার শেষ হবে। তো এটা সরকার যেহেতু এই ঘোষণা দিয়েছে, না 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 আমি যেটা বলতেছি, আমরা এই ঘটনা আজকে তো এই ঘটনা নিয়ে আপনারা আসছেন। আমি আশ্বস্ত করতে চাই, আমার কথা শুনতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সরকারের পক্ষ থেকে এদের লোকাল ডিসি আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের কাজগুলো আমরা এই পর্যন্ত অত্যন্ত পেশাদারিত্বের সহিত এবং আন্তরিকতার সহিত আমরা করেছি। বাকি কাজগুলো আমরা করব এবং সরকার এই বিষয়ে কিন্তু ওয়াকিবহাল, বাকি কাজটা হবে। 1 বছর প্রক্রিয়া এখন শুধুমাত্র আমরা এভিডেন্স কালেকশন অনুকূল করেছি, শুধুমাত্র এক্সপার্ট ওপিনিয়ন যেটা, যেমন এটা তাকে জবাই করা হয়েছে এবং মৃত্যুর যে এই যে কারণটা, এই কারণটার জন্য পোস্টমর্টম করা হয়েছে, তার মৃত্যুর বিষয়ে রিপোর্টটা আসবে এবং দেহে অন্যান্য আরো কিছু আঘাত আছে, ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। যেমন আমরা তার স্বীকারোক্তির মাধ্যমে জানতে পারছি তাকে ধর্ষণ করা হয়েছে মৃত্যুর আগে, তাকে মারার আগে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই রিপোর্টগুলো লাগবে, আর না হলে অপূর্ণাঙ্গ তদন্ত হবে। তবে আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে শর্টেস্ট পসিবল টাইম, এবং ইতিমধ্যে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় অলরেডি একটা ঘোষণা দিয়েছেন, এটাকে সঙ্গতি রেখে আমরা শর্টেস্ট পসিবল টাইমে আমরা চার্জশিট, আমরা পুলিশ রিপোর্ট আমরা সাবমিট করবো।